চলো ছাত্রছাত্রীগণ, যাইকে যে অধ্যায়টি করাচ্ছি সেটি হচ্ছে ক্লাস 10-এর অঙ্কের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, অর্থাৎ আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু ও গোলক, এই 4 ধরনের অঙ্কের অঙ্ক এখানে আছে। এই সংক্রান্ত আগে আমি কয়েকটা ভিডিও পোস্ট করে দিলাম। আজকে এর পরের থেকে শুরু হবে, অর্থাৎ 17 দাগ থেকে আজকে শুরু করব। তাহলে 17 দাগে দেখি এমসিকিউগুলো। এক দাগে বলা হচ্ছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি জানি যে গোলকের আয়তন কি হয়? চার 3 পাই আর কি ঘন একক। শঙ্কুর ব্যাসার্ধ বলেছি আর, শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরে নেব। শঙ্কুর উচ্চতা মানে এই কে ধরি, তার শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এখন গোলককে গলিয়ে যদি শঙ্কু তৈরি করা হয় তাহলে উভয় ক্ষেত্রেই আয়তনটা হবে সমান, অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার এইচ 4/3 পাই আর কিউব। 3 কাটছে, আর স্কয়ার আর কিউব কেটে এখানে আর পাই পাই কেটে যায়, এইচ সম্পদ আছে 4r, অর্থাৎ শঙ্কুর উচ্চতা হবে 4r। দুই দাগের বলা হচ্ছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। তাহলে শঙ্কুটির উচ্চতা কত? অর্থাৎ শঙ্কু এবং চোঙ উভয়ের ব্যাসার্ধ হচ্ছে সমান। তাহলে ধরলি, মনে করি শঙ্কু ও চোঙ উভয়ের ব্যাসার্ধ সমান আর একক। তার সঙ্গে ধরি শঙ্কুর উচ্চতা সমান এইচ একক। তাহলে শঙ্কুর আয়তন কি হবে? একের 3 পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, এখানে তো আমাদের এককটা সেমি দেওয়া আছে, তো আমরা এটা সেমি লিখে দিলাম, একক না উল্লেখ করে। এটা আর সেমি, এটা এইচ সেমি। আর এটা 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। চোঙের আয়তন কত হবে? পাই আর স্কয়ার ইন্টু এইচ, এইচ হচ্ছে 5, ঘন সেমি। এখন আমাদের কি বলা হয়েছে? শঙ্কুকে গলিয়ে চোঙ তৈরি করা হচ্ছে, তাহলে শঙ্কুর আয়তন ও চোঙের আয়তন হবে সমান। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার ইন্টু 5। তাহলে পাই আর স্কয়ার কেটে যায়, এই সমান হবে 5 × 3 = 15, অর্থাৎ শঙ্কুর উচ্চতা হচ্ছে 15 সেমি। এরপরে 17 দাগের 3-এর
বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ কত? অর্থাৎ এখানে চোঙটি হচ্ছে এরূপ, ব্যাসার্ধ হচ্ছে আর একক আর উচ্চতা হচ্ছে 2r একক। তাহলে এখানে বলা হচ্ছে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসার্ধ কত? তাহলে এখানে আমরা যে সর্ববৃহৎ গোলক রাখতে পারবো সেই গোলকের ব্যাস হবে চোঙটির ব্যাসের সমান, অর্থাৎ এটা যা হবে এটাও তাই হবে। চোঙটির ব্যাস কত? চোঙটির ব্যাসার্ধ কি আর, তাহলে ব্যাস হবে 2r, তাহলে গোলকটির ব্যাস হবে 2r। তাহলে আমরা কি লিখবো? চোঙের ব্যাস সমান গোলকের ব্যাস সমান 2r। এটা এদিকে পুরো এই শেষ পর্যন্ত চলে যাবে, কারণ উচ্চতা 2r, এটা শেষ পর্যন্ত আমরা তাহলে এখানে উত্তর হবে 2r একক। 4 নম্বরে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? তাহলে আমরা এখানে আগে অর্ধগোলকটা অঙ্কন করব। এর থেকে যে সর্ববৃহৎ শঙ্কু আঁকা যাবে তার ব্যাসার্ধ কত হবে? অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা হবে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান আর একক। আয়তন কি হবে? একের 3 পাই আর স্কয়ার এইচ, মানে 1/3 পাই আর স্কয়ার ইন্টু আর, মানে 1/3 পাই আর কিউব ঘন। 17 দাগের পাঁচেরটা x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, গোলকের ব্যাসার্ধ কত হবে? এক্ষেত্রে ব্যাপারটা সেই একই রকম। এটা ঘনক যার প্রতি বিভাগ দৈর্ঘ্য x একক। এখানে বলেছে সর্ববৃহৎ যে গোলক কাটা যায়, সেক্ষেত্রে গোলকের যে ব্যাস হবে সেটা হবে এই ঘনকের ধারের দৈর্ঘ্যের সমান, কারণ ব্যাসটাই সবচেয়ে বড় জায়গা নিয়ে থাকবে গোলকের মধ্যে। অর্থাৎ গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে x একক। আমাদের ব্যাস চেয়েছে, তাহলে x একক উত্তর হবে, অর্থাৎ এর দাগের। এরপরে 18 দাগের পুরো না 17 দাগের বি। 17 দাগের বি বলা আছে একের দাগের দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক
এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 6πr² বর্গমিটার হবে। সত্য না মিথ্যা? তাহলে দেখো, যদি r একক ক্ষেত্রবিশিষ্ট দুটি অর্ধগোলক যদি জোড়া হয়, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো একটি পূর্ণগোলক। দুটি অর্ধগোলক, একটি ব্যাসার্ধ দুটি অর্ধগোলক ভূমি বরাবর জোড়া হলে সেটি হয়ে যায় একটি পূর্ণগোলক। পূর্ণগোলকটি ব্যাসার্ধ কত হবে? এটি অর্ধগোলক ব্যাসার্ধ r একক, অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 4πr² বর্গ একক। কিন্তু আমাদের দেওয়া কত আছে? 6πr² বর্গ একক। তাহলে 17b এর একাদের উত্তর কি হবে? 17b এর 2 দাগের একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক এবং ত্রিভুজ উচ্চতা l একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চঙ্গের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চঙ্গের এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, তো মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এটা আমাদের শঙ্কু। এটি হলো চোঙ। এদের ক্ষেত্র কি হবে? এদের ক্ষেত্র মানে হচ্ছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস চোঙের একটি ভূমির ক্ষেত্রফল। আর একটি ভূমি ফাঁকা আছে, এটা একটি ভূমির ক্ষেত্রফল এখানে হবে। এটা আমরা জানি হচ্ছে h, এখান থেকে এটা টাওয়ার h, এটা r, এটা r, আর এইদিকে তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? πrl, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh, আর চোঙের একটি ভূমির ক্ষেত্রফল πr² বর্গ একক। আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে πrl প্লাস 2πrh প্লাস 2πr²। তাহলে πr² পরিবর্তে 2πr² আছে, অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যা। এরপরে 17 সি এর দাগে শূন্যস্থান পূরণ করি। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলক ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান। দেখি তাইলে এটা একটি চোঙ, এদিকে একটি অর্ধগোলক, এই একটি অর্ধগোলক আটকে দেওয়া হবে। তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে?
দেখো এই সমগতের ক্ষেত্রে মানে কি পাচ্ছি যে অর্ধগোলকটির এই তল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল, এই অর্ধগোলকটি আবার পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এই চোঙটির আবার পার্শ্বতলের ক্ষেত্রফল। কারণ ভূমিগুলো সবগুলো কিন্তু একটা সঙ্গে জুড়ে গেছে, তাই সেগুলো আড়াল। তাই কি হবে, একটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, অর্থাৎ 17C এর একাডের উত্তর হবে চোঙের বক্ষতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল। 17C এর 2, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ মনে হয়। শঙ্কু আর কিছু মনে হয়, শঙ্কু ও চোঙের সমন্বয়। C এর 3, তিনি বলেছি একটি নিরেট গোলককে গলিয়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন কি হবে? যখনই আমরা একটা ঘন উৎস গলিয়ে আর একটা ঘন উৎস তৈরি করবো, সেই ক্ষেত্রে উভয়ের আয়তন হয় সমান, আয়তনের কোনরূপ পরিবর্তন হয় না। এরপর 18 দাগের 18 বলা আছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয়, তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা 17 এর 2 দাগের মতো, শুধু তফাৎ ওইটাই যে সেখানে চোঙের উচ্চতা দিয়েছিল 5 সেমি, চেয়েছিল শঙ্কুর উচ্চতা কত, এখানে দেওয়া হচ্ছে শঙ্কুর উচ্চতা 15 সেমি, তাহলে চোঙের উচ্চতা কত। তাহলে 18-1 17 এর 2 দাগের মতোই করবে। 18-2, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তনও সমান। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে হিসাব করে লিখুন। তাহলে কি করব, আমরা এখানে ধরে নেব, মনে করি গোলক ও শঙ্কু উভয়ের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক ও শঙ্কুর উচ্চতা একক। তাহলে গোলকের আয়তন কি হবে, চার 3 পাই আর কিউ ঘন একক, আর শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই আর স্কয়ার ঘন একক। উভয়ের আয়তন সমান শর্তানুসারে 3 পাই আর কিউ সমান 1/3 পাই আর স্কয়ার। পাই পাই কাটে, 3 কাটে, দুটো আর কেটে যায়, আর বাই এইচ কত 10/4, মানে আর এইচ টু এইচ সমান 1/4। অর্থাৎ আচ্ছা এখানে গোলকের ব্যাসের দৈর্ঘ্য দিচ্ছি, গোলকের ব্যাস কত হয় 2r হয়, তাহলে আর বাই এইচ হচ্ছে 1/4, তাহলে আমরা করবো 2r বাই এইচ, যদি এখানে গুণ 2r is to h 1:2, অর্থাৎ গোলকের ব্যাস ও শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2।
এরপর 18 দাগের 18 বলা আছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে তা লিখি। তাহলে কি করবো আমরা? মনে করি শঙ্কু, চোঙ, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এখন উচ্চতা কি হবে? শঙ্কুর উচ্চতা দিয়ে h হয়, তাহলে চোঙের উচ্চতাও h। গোলকের উচ্চতা কি হবে? গোলকের ক্ষেত্রে এর ব্যাসটাই হচ্ছে এর উচ্চতা, তাই গোলকের উচ্চতা কত হবে 2r একক। তাহলে লিখবো যেহেতু গোলকের উচ্চতা r একক, অতএব শঙ্কু ও চোঙের উচ্চতা 2r একক। তাহলে আমাদের চেয়েছে কি চোঙ, শঙ্কু ও গোলকের আয়তন অনুপাত। তাহলে ওখানে চোঙের লিখি, চোঙের আয়তন কি হয় পাই আর স্কয়ার h, মানে পাই আর স্কয়ার ইন্টু 2r, 2 পাই আর কিউব ঘন একক। শঙ্কুর আয়তন কি হবে 1/3 পাই আর স্কয়ার, 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2r আর 2/3 পাই আর কিউব ঘন একক। আর গোলকের আয়তন, গোলকের আয়তন কি ফর্মুলা 4/3 পাই আর কিউব ঘন একক। অতএব চোঙ, শঙ্কু, গোলকের আয়তন অনুপাত। 2 পাই আর কিউব ইনটু 3 পাই আর কিউব ইনটু 4/3 পাই আর কিউব। পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব গেছে 2 4। এরপর আমরা প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করবো। 1 গুণিতক 3 1/3 গুণিতক 3 ইস্টু 2/3 গুণিতক 3, তাহলে আছে 3:1:2। চোঙ, শঙ্কু ও গোলকের আয়তন অনুপাত 3:1:2। এরপরে 18 দাগের 4 18 দাগে 4 বলা আছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধ গোলকাকারে এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত যত লিখি। ওইটা যেরকম
তাহলে আমার চেয়েছে ব্যাসার্ধ দৈর্ঘ্য ও উচ্চতা অনুপাত। তাহলে উভয়ের ব্যাসার্ধ তো একই, আর উচ্চতা শঙ্কুর উচ্চতা আমরা ধরবো 8। তাহলে মনে করি আর লিখে দিই, মনে করি শঙ্কুর উচ্চতা 8 একক, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর একক, তবে শঙ্কুর তীর্য উচ্চতা সমান এল √r প্লাস এজি স্কয়ার একক। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পাই আর ইন্টু আর স্কয়ার প্লাস এজি স্কয়ার বর্গ একক। আর গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? অর্ধগোলক, অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কয়ার বর্গ। যেহেতু উভয়ের বলে তলের ক্ষেত্রফল, অর্থাৎ এক্ষেত্রে যদি পার্শ্বতল বলি তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতল বলে সমগ্রতলের ক্ষেত্রফল। কারণ সমগ্রতল বললে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল হবে, উভয়ের ভূমির ক্ষেত্রফল যেহেতু একই, তাই আমরা উভয়ের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান করতে পারি। তাহলে এইটা সমান হবে এইটা। তাহলে শর্ত অনুসারে কি লিখবো? পাই আর √r r স্কয়ার প্লাস এজি স্কয়ার সমান 2 পাই আর স্কয়ার। পাই পাই কাটছে, একটা আর কাটছে, দুটোকে বর্গ করবো, তাহলে আর স্কয়ার প্লাস এজি স্কয়ার মানে 2r স্কয়ার হোল স্কয়ার, আর স্কয়ার প্লাস এজি স্কয়ার সমান 4r স্কয়ার, এজি স্কয়ার সমান 4r স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে ak স্কয়ার সমান আছে 3r স্কয়ার, x সমান আছে √3 ইনটু r। আমাদের কে যে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত, অর্থাৎ r:8। তাহলে ঘুরিয়ে রাখবো √3 ইনটু r ইকুয়াল টু 8, তাহলে r/8 ইকুয়াল টু 1/√3, মানে r:8 ইকুয়াল টু 1:√3। এবার 18/5-এরটা, 18 বলা আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত কত? তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব, মনে করি শঙ্কু গোলক উভয়ে ব্যাসার্ধ সমান r একক এবং শঙ্কুর উচ্চতা সমান 8 একক। শঙ্কুর আয়তন কত হবে?
1/3 পাই আর স্কয়ার ঘন একক। আর গোলকের আয়তন চার 3 পাই আর কিউব ঘন একক। আমাদের বলা আছে গোলকের আয়তন হচ্ছে শঙ্কুর আয়তনের দ্বিগুণ, অর্থাৎ 4/3 পাই আর কিউব সমান 2 গুণিতক 1/3 পাই আর স্কয়ার। কেটে যায় 2 গুণে 4, পাই পাই কাটে, 2 আর কেটে যায়, তাহলে 2 আর সমান আছে 8, মানে আর বাই 8 সমান আছে 1/2। আমাদের চেয়েছে কি শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, অর্থাৎ h/r। h/r সমান আছে 2/1, মানে h/r সমান 2/1, অর্থাৎ শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত 2:1। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি। এই অনুষ্ঠান শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।